আমার ঠাকুর ঘরে প্রচুর ছোট ছোট খুঁটিনাটি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেগুলো আমার শাশুড়ি মা এখানে ওখানে গয়া কাশী বৃন্দাবন সেখানে গিয়ে নিয়ে এসছে। তো খুব সুন্দর সুন্দর জিনিস আর খুবই সুন্দর সুন্দর নিয়ম আছে আমার ঠাকুর ঘরে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। চলে এসেছি নতুন একটি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম দেব, কিন্তু দেওয়া হচ্ছিল না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ভাবলাম যে আজকে দিয়ে দিই, কারণ হচ্ছে অনেকেই বলছিলে যে আমার ঠাকুরঘর ডেকোরেশনটা তোমরা দেখবে। তো আজকে তোমাদের পুরো ঠাকুরঘর ডেকোরেশন ফুল ট্যুর তোমাদেরকে করাবো ঠাকুরঘরে। তো ঠাকুরঘর আমার 2 বছর হয়েছে ডেকোরেশন হয়েছে, তো পুরোটাই আমার হাজবেন্ডের মাথার থেকে এটা তৈরি হয়েছে। তো কিভাবে কি হয়েছে দেখো, সিংহাসনটা এত সুন্দর হয়েছে, এটা কিন্তু দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, মানে বিশ্বাসই করবে না যে এইভাবে ঠাকুর সিংহাসন হতে পারে। তো আর পুরোটা সিলিং লাইট, তারপরে হচ্ছে ঠাকুর ডেকোরেশন টাইলস সবকিছু কিন্তু আমার হাজবেন্ড করেছে। তো আমার সাথে কিন্তু পরামর্শ করে করেছে, আমার সাথে পরামর্শ না করে কোনো কিছু কিন্তু সে করে না। যখন টাইলস কিনতে গেছে তখন আমাকে নিয়ে গেছে, তারপরে হচ্ছে যখন সিলিং বাছাই হচ্ছিল যে কোন সিলিং লাগাবো তখন আমার সাথে পরামর্শ করেছে, মোবাইলের থেকে ছবি টবি দেখা হয়েছে। তো বেশি বক বক করবো না, তো চলো লেটস স্টার্ট। আর সবকিছু এভরিথিং কার্টেন, তারপরে হচ্ছে সবকিছু তো তোমাদেরকে লিংক দিয়ে দেবো, যা যা তোমাদের দরকার তো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে সেটা। তো লেটস স্টার্ট। প্রথমে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা অপূর্ব কৃষ্ণের মূর্তি টাইলসের উপরে। আমরা টাইলসের দোকানে গেছিলাম রাধাকৃষ্ণের মূর্তি আনতে, তো সেখানে খুব একটা ভালো রাধাকৃষ্ণের মূর্তি ছিলই না, জাস্ট একটা ছিল, তো ওর ভালো লাগেনি। তো এই মূর্তিটা দেখে এত ভালো লেগেছিলো, দেখো জাস্ট ওয়াও, পুরোটা স্টোন ওয়ার্ক করা। আর এর উপরে যে লাইটটা দিয়েছি এটা কিন্তু এখানে ফোকাস যাতে পড়ে এর জন্যই লাইটটা দিয়েছি। এরপর যাব ঠাকুরঘরে। প্রথমে এরকম একটা গ্রিল দিয়ে নিয়েছি, কারণ ঠাকুরঘরে তো একটু আটকানো উচিত, তো এই জন্য একটু হাফ গ্রিল দিয়েছি, পুরো গ্রিল দিইনি। আর তারপরে দেখো এই কার্টেনটা কিনেছি অনলাইন থেকে, তো খুবই সুন্দর এসছে। তো প্রথমে ভেবেছিলাম যে এই কার্টেনটা হয়তো ডবল আসবে, তো আসার পরে দেখলাম সিঙ্গেল এসছে। তো প্রথমে কিন্তু এই কালারিংটা এসছিল, হ্যাঁ। তারপরে আমি যখন আবার অর্ডার দিই তখন কিন্তু এটা এসছে ফ্যাকাশে, দেখো কেমন দু রকম কালার হয়ে গেছে। তবে অতটা অসুবিধা হয় না। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো, তো আমি তোমাদেরকে বলে দেবো লিঙ্ক। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ঠাকুরঘরের লাইটের ডেকোরেশন আর সিলিং। তো লাইট কিন্তু প্রচুর লাইট লাগানো হয়েছে, আর সিলিংটাও কিন্তু জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে আমার ফাইনাল ঠাকুরঘর, দেখো কত সুন্দর। আর তোমাদের কিন্তু সিংহাসনটা যে বানিয়েছি সেটারও একটা গল্প আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ঝাড়বাতিটা লাগানো রয়েছে এটা কিন্তু 3টে কালার হয়, তুমি চাইলে সাদা, তারপরে ইয়েলো, তারপরে একটা সব রকম কালার দিয়ে একটা কিন্তু রয়েছে। আর দেখো সিলিংটা জাস্ট অসাধারণ হয়েছে, ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর হবে আমরা কিন্তু বুঝতেও পারিনি, খুবই সুন্দর হয়েছে। আর এটা কিন্তু পুরোটাই আমার চয়েসে হয়েছে। আর ঝাড়বাতিটা দেখো জাস্ট ওয়াও। এরপর দেখো আমার ঠাকুরঘরে একটা জানালা রয়েছে, তো ওই দিকে জানালাটা কিন্তু ঠাকুরঘরের ওই মানে সিংহাসনটা সেখানে ছিল, তো আমি সেখান থেকে ভেঙে এখানে কিন্তু করিয়েছি। কারণটা হচ্ছে এখানে করায়নি, এটা একটা গ্রিল ছিল, তো সেটাকে করে নিয়েছি। কারণ হচ্ছে ওখানে যদি জানালাটা হতো না তাহলে কিন্তু ঠাকুরঘরের যে একটা শো সেটা কিন্তু পুরো নষ্ট হয়ে যেত। আর এই যে দরজাটা দেখছো এটা হচ্ছে ঘরের থেকে আসা যাওয়ার জন্য এই দরজাটা। এবার পুরোটা দেখাই। আর এই দেখো এখানে একটা আলমারি রয়েছে, এখানে বাসনপত্র রাখার জন্য। তারপরে যেই ঠাকুরগুলো আমরা কোথাও বেড়াতে গেলে কিনি সেই ঠাকুরগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি।
এই দেখো কদিন আগে আমি বাবা লোকনাথের পুজো দিলাম, সেই বাবা লোকনাথ রয়েছে। তারপরে পুরীতে গিয়েছিলাম, এই জগন্নাথটা কিনে নিয়ে এসেছি। তারপরে আরও অনেক ফটো আছে, এখানে কিন্তু জাস্ট এই কটা, তো আরও অনেক ছবি রয়েছে, সেগুলো অন্য জায়গায় রয়েছে। তো আমার শাশুড়ি মা যেখানে যেতেন সেখান থেকেই কিন্তু একটা করে ছবি নিয়ে আসতেন, মানে কামাখ্যা, তারপর হচ্ছে এর আগে গয়া, কাশী, বৃন্দাবন অনেক জায়গায় গেছে, তো সেখান থেকে প্রচুর কিন্তু ঠাকুরের ফটো নিয়ে এসছে। আর দেখো সুন্দর একটা দুর্গা মূর্তি আছে, রাধাকৃষ্ণ আছে, আবার একটা গণেশ ঠাকুর আছে, জাস্ট অসাধারণ কিন্তু এগুলো। আর এই যে নিচের থাকটায় আমি কিন্তু এই পিতলের কাঁসা পিতলের এই বাসনগুলো রেখে থাকি। তারপরে গঙ্গার জল, তারপরে গঙ্গার জল না, এটা হচ্ছে কোথাও যাই সেই পবিত্র ধামের যে জল, সেই জলগুলো আমি সংরক্ষণ করি। এখানে কিন্তু দু রকমের জল রয়েছে। ঠাকুর ঘরের সিংহাসনের পেছনে কিন্তু একটা মহাদেবের টাইলসের ছবি লাগানো হয়েছে। দেখো জাস্ট অসাধারণ, খুবই ভালো লেগেছে আমার। এরকম কিন্তু টাইলস আমি কারোর বাড়িতেই দেখিনি, জাস্ট অসাধারণ। এক একটা টাইলস, মানে যে কৃষ্ণ ঠাকুর, তারপর হচ্ছে এই শিব ঠাকুর, এটা কিন্তু এক একটা পিস কিন্তু 4000 টাকা করে পড়েছিল। তো আর দেখো এটার কিন্তু একটা গল্প আছে এই সিংহাসনটা, সেটা হচ্ছে সিংহাসনটা দেখছো এটার কিন্তু আরও অনেক বড় চূড়া ছিল। যেহেতু পেছনে মহাদেব রয়েছে, তাকে দেখা যাচ্ছিল না, তো চূড়াটা কিছুটা কেটে বাদ দেওয়া হয়েছিল। মানে আমরা ভাবনায় পড়ে গেছিলাম যে কি করব, যে এটা কি লাগাবো না লাগাবো না, তো ফাইনালি লাগানো হয়েছে, কিন্তু অনেকটা চূড়া কেটে বাদ দেওয়া হয়েছে। আর এই যে টাইলসটা দেখছো, এটা কিন্তু অনেকটাই দাম পার পিস, তো এটা কিন্তু আমাদের এখানে পাইনি, এটা অন্য জায়গায় গিয়ে আমরা নিয়ে এসেছিলাম। চেয়েছিলাম ঠাকুরঘরটাকে একটু সুন্দর করে সাজাতে। আর এই যে সাদা টাইলসটা দেখছো, গোল্ডেন ওয়ার্ক করা, এটা কিন্তু সবথেকে বেশি দাম এই টাইলসটা। এটার কিন্তু পার পিস কিন্তু একটা 250 টাকা করে দাম। তো আমার সিংহাসনে কি কি ঠাকুর আছে তা তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর আমরা কিন্তু গুরুদেবের দীক্ষিত, এই অনুকূল ঠাকুরের। তো এই যে দেখো গুরুদেবের দুপাশে কিন্তু কোলবালিশ দিয়ে দিয়েছি। আর আমার ঠাকুর ঘরে কি কি আছে ছোট খুঁটিনাটি, তো সেগুলোও তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। আমার সিংহাসনে রয়েছে গুরুদেব, তারপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ, তারপরে আছে কালী ঠাকুর, তারপরে আছে শিব ঠাকুর, তারপরে আছে শিবলিঙ্গ, তারপরে আছে কিন্তু আমাদের ছোট্ট গোপু। আর এই গোপুরও কিন্তু একটা হিস্ট্রি আছে। ছোটোবেলায় আমার ননদ মেলাতে গিয়ে এরকম একটা গোপু কিনে নিয়ে এসে পুজো করেছে, তো সেই থেকে কিন্তু পূজিত হয়েছে। আর এই যে দোলনাটা দেখছো, এটা কিন্তু আগের বছর জন্মাষ্টমীর সময় আমি কিনেছিলাম অনলাইন থেকে। তো এইটারও তোমরা যদি লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি বলে দেবো। আর হচ্ছে জাস্ট অসাধারণ, এটার দামটাও কিন্তু খুব একটা বেশি না। আর বললাম না আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে এইভাবে আমি ঘট বসাই। আর ঘরটা দেখো আমি কিভাবে বসাই সেগুলোও তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো গোপু ঠাকুরকে প্রথমে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি।
আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে শুধু বৃহস্পতিবার দিন ঘট পাতা হয় আর কিন্তু সেই দিনই নাড়া দেওয়া হয়। এটা কিন্তু আমরা সারা সপ্তাহ বসিয়ে রাখি না। অনেকের বাড়িতে আছে যেমন সারা সপ্তাহ বসায়, যেমন আমার বাপের বাড়িতে আছে যে এই বৃহস্পতিবারে পাতবো, তারপরের বৃহস্পতিবারে ধুয়ে টুয়ে আবার কিন্তু পাতবো। আর এইটা কিন্তু আমি সরাসরি পাতি না। এর জন্য দেখো এরকম একটা, আমার শাশুড়িকে দেখেছি এরকম মাটির, গঙ্গার মাটির এগুলো করে নেন, তো আমিও একটা করে নিয়েছি। তো বেশ ভালো, কিন্তু এটা বেশ সুন্দরও লাগে, মাটির উপরে বেশ বসানো থাকে আর দেখতেও বেশ ভালো লাগে বলো। আর এই যে মাকে দিয়েছি খেতে, আর তার সাথে কিন্তু আমরা পানও দিই একটা। আর এই যে ঠাকুর যাতে বসেন এখানে পুজো দেওয়ার সময়, তার জন্য কিন্তু একটা পিঁড়িও পেতে দিয়েছি। হ্যাঁ, আর সেই পিঁড়ির উপরে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। আমাদের ঘরে ছোটোখাটো অনেক কিছুই আছে যেগুলো অন্য কারোর বাড়িতে নেই, যেমন জলশঙ্খটা কিন্তু আমরা রাখি। তারপরে হচ্ছে এই দেখো গীতা, এই গীতাটাও কিন্তু আমার শাশুড়ি রেখেছেন। এটা কিন্তু প্রতিদিন তুলসী পাতা তারপরে ফুল দিয়ে দেওয়া হয় আর কি এটার উপরে। আর আমরা ঠাকুর যে গুরুদেবকে প্রসাদ দিই সেটা কিন্তু আমরা ঢেকে দিই, জল তারপরে প্রসাদ সেটাকে ঢেকে দিই। আর এই দেখো কার বাড়িতে এই জিনিস আছে, আমি তো কারোর বাড়িতে দেখিনি। তো আমার শাশুড়ি কিন্তু অনেক কিছু, বললাম না আমার শাশুড়ি মা অনেক জায়গায় বেড়াতে গেছেন আর সেখান থেকে না কিছু কিছু জিনিস নিয়ে এসছে। বেশ এই জিনিসটা এত সুন্দর, আমি কিন্তু কারোর বাড়িতে দেখিনি, আমার আত্মীয় স্বজন পাড়া পড়শি কারোর বাড়িতে দেখিনি। আমার তো খুব ভালো লেগেছে। এটা একটা শিব ঠাকুরের উপরে বসানো হয়, দেখো 3টে সাপের উপরে একটা ঘট বসানো আছে। এটা দিয়ে কিন্তু মহাদেবকে জল দেওয়া হয় আর মানে তার মাথা ঠান্ডা করা হয়। আর তার সাথে কিন্তু তার একটা ত্রিশূলও আছে, জাস্ট অসাধারণ। কিন্তু তোমরা কিন্তু কমেন্টে বলবে তোমাদের কোন কোন জিনিসটা খুব ভালো লাগলো। এরপর বলি ধূপদানি, তারপরে প্রদীপ, শঙ্খ এগুলো কিন্তু মাটিতে রাখতে নেই। এর জন্য আমরা একটা পিঁড়ি ব্যবহার করি, আর এই পিঁড়িটার উপরেই কিন্তু আমরা সব রাখি। শঙ্খ বলো, ঘণ্টা বলো, কোনো কিছুই কিন্তু মাটিতে রাখতে নেই। এর জন্য এরকম একটা পিঁড়ি ব্যবহার করি। আর দেখো ঠাকুরকে আমরা কী দিই, এখানে আমরা ঠাকুরকে তেল, সিঁদুর এইসব কিন্তু দিই। তারপরে 1 টাকা কয়েনও আছে, এইটা দিই। হ্যাঁ, এটা আমার শাশুড়িকে দেখে আসছি দিতে, তো আমিও এটা দিয়ে থাকি। এরপর বলি আমাদের যেমন ঠান্ডা লাগে, আমাদের যেমন ঘুম পায়, ভগবানদেরও কিন্তু তেমন পায়। আমরা যদি ভালোবাসি ঠাকুরকে তাহলে কিন্তু তার জন্য সব কিছু করি। তাই আমরা এই যে এরকম একটা পর্দা রেখেছি, রাত্রেবেলা শয়ন দিই, লাইটটা অফ করে দিই। তারপরে শীতকাল আসলে কিন্তু গায়ে ঢাকাও দিই, জানো ওদেরকে। তো ওদেরও শীত লাগে, মানে ভগবানেরও শীত লাগে। আগে যখন ছোট ঠাকুর ছিল, মানে ঠাকুর ঘরটা তৈরি করিনি, এই ঠাকুর ঘরটাই ছিল, জাস্ট এটাকেই ডেকোরেশন করা হয়েছে আর একটু বড় করা হয়েছে। তো তখন ছোট ঠাকুর ছিল, তখন কিন্তু সুন্দর করে গায়ে চাদর দিতাম। তো এখন ঠাকুরগুলো অনেক বড় হয়ে গেছে, তো সেগুলোর গায়ে চাদর দিতে পারি না। তো এইভাবে ঢাকা দিয়ে পর্দাটা টেনে দিই। আর যে ছোট্ট ঠাকুরগুলো আছে গোপু, তারপরে শিবলিঙ্গ, সেগুলো কিন্তু সুন্দর করে জড়িয়ে রেখে দিই। আর তারপরে হচ্ছে সকালবেলা উঠলে সেগুলোকে ঘুম ভাঙিয়ে তারপরে আবার গায়ে থেকে চাদরটা খুলে নিই। তো এই ছিল আমার পুরো ফুল ট্যুর ঠাকুর ঘরের।